ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন কর কাঠামো নিয়ে আজকে আমি এই ভিডিও তৈরি করলাম। এর যথেষ্ট কারণ আছে, সমস্তটা শোনার পর হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন। তো যেটুকু খবর, আমাদের কেন্দ্রের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারামন, সে খবরটা আজকের পেপারে বের হয়েছে। দেখুন, ওপরে লেখা আছে অর্থে নির্মলা সীতারামন, এবং এখানেও সেটা লেখা আছে যে অরুণ জেটলি অসুস্থ হওয়ার পর আগে নির্মলা সীতারামন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, এখন তাকে অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজ থেকে যদি ঠিক 4 মাস আগে পিছিয়ে যায়, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019, সেদিন কিন্তু ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছিল আমাদের কেন্দ্র সরকার, এবং সেটা 2019 ফিনান্সিয়াল ইয়ারের জন্য। তো কর ছাড় ঘোষণা হওয়ার পর প্রথমে হয়তো আমাদের সকলের একটু বুঝতে ভুল হয়েছিল, সেই জায়গাটা এখানে আমি তুলে ধরেছি লাল কালিতে, যেটা আন্ডারলাইন করা আছে। অনেকেরই মনে একটি ধারণা সৃষ্টি হয়েছিল যে কোনো করদাতাকেই 5 লক্ষ টাকার ওপর কর দিতে হবে না, অর্থাৎ আয়করের হিসেব হবে 5 লক্ষ টাকা বাদ দিয়ে। পরবর্তী সময়ে শীর্ষ আধিকারিকদের বক্তব্যে বিভ্রান্তি দূর হয়, অর্থাৎ যাদের করযোগ্য আয় 5 লক্ষ টাকার ওপরে তাদের শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ 40,000টা বেড়ে হয়েছে 50,000। অর্থাৎ যাদের করযোগ্য আয় 5 লক্ষ টাকার বেশি তাদের শুধুমাত্র 10,000 টাকা এক্সট্রা একটা সেভিংস হয়েছিল। এটা ছিল 4 মাস আগেকার খবর, এবং এটা 2 ফেব্রুয়ারি 2019-এর পেপার। 1 তারিখে বাজেট পেশ হয়েছিল, ভোট অন অ্যাকাউন্ট বাজেট 2 তারিখের খবর। এবং সেদিনের খবরে সেই সময়ে যিনি বাজেট পেশ করেছিলেন মিস্টার পীযূষ গোয়েল, তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখুন, হলুদ রঙের যে জায়গাটা আমি দাগ করেছি, সেখানটা যেটা বলা হচ্ছে, পীযূষ গোয়েল পরে সাক্ষাৎকারে এই ইঙ্গিতটুকুও দিয়েছেন যে তার দল সরকারে এলে পূর্ণাঙ্গ বাজেটে 5 লক্ষ টাকার ওপরে যাদের করযোগ্য আয় তাদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হতে পারে, অর্থাৎ মধ্যবিত্তের মন জিততে বিজেপি বদ্ধপরিকর। তো এখন বিষয়টা যেটা দাঁড়ালো যে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে, তাহলে এটা ফুলফিল হয়েছে। এবার পীযূষবাবু যে বক্তব্য রেখেছিলেন যে তাহলে যাদের করযোগ্য আয় 5 লক্ষ টাকার ওপরে তাদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হতে পারে, তাহলে তার সেই বক্তব্য এবার ইমপ্লিমেন্ট হওয়া উচিত। এবার আজকের সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে, দেখুন, আজকে 1 জুন 2019-এ এখানে এবার যেটা বলা হচ্ছে যে 1 ফেব্রুয়ারি যেটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়েছিল, এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে 5ই জুলাই। সেটা এখানে বলা হচ্ছে যে 5ই জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। এবং এখানেও কিন্তু সেই আগের কথাটা তুলে ধরা হয়েছে, যেটা আমি আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করলাম। দেখুন, যেটা লাল কালিতে আন্ডারলাইন করা আছে, 5ই জুলাই নতুন সরকারের প্রথম বাজেট পেশ করা হবে সংসদে। এর আগে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল সরকার, সেখানে বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণীর জন্য বেশ কিছুটা করের ছাড় দেওয়া হয়েছিল। তারপর নীল রঙের জায়গাটা দেখুন, এবার সেই ঘোষণাকেই এগিয়ে নিয়ে যাবে মোদি 2.0 সরকার। তাহলে এই যে সেই ঘোষণাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর 2 তারিখের খবরে যেটা পীযূষবাবুর বক্তব্যে উঠে এসেছিল যে যদি তার সরকার ক্ষমতায় আসে তাহলে করযুক্ত আয় 5 লক্ষ টাকার বেশি যাদের, তাদের জন্য অতিরিক্ত কিছু করে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হবে। তো এই দুটোকে আমরা যদি এক করি তাহলে যে বিষয়টি দাঁড়ালো, তাহলে 5ই জুলাই যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের জন্য, সেখানে যাদের ট্যাক্সেবল ইনকাম 5 লাখ ক্রস করে গেছে, যারা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন বাজেট অনুযায়ী এক্সট্রা 10,000 টাকা ছাড় পেয়েছেন, তাদের জন্য আরও অতিরিক্ত ছাড়ের কিছু আশা আমরা করতেই পারি। এমন খবর কিন্তু সেদিনও বলা হয়েছিল, আজকেও বলা হচ্ছে। এই বক্তব্যের ওপর দাঁড়িয়েই কিন্তু আমি আজকের ভিডিওটা তৈরি করেছি। তাহলে আমরা 5ই জুলাই একটা নতুন কর কাঠামো আশা করতেই পারি। তবে শুধু করের কথাই বলবো না, 5ই জুলাই যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সেখানে
ভারতবর্ষের অর্থনীতিকে আরও চাঙ্গা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামগ্রিক একটা বাজেট পেশ হবে, এটাই আমরা সবাই আশা করব। এবং ইনকাম ট্যাক্স তো বটেই, পাশাপাশি আরও যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সমস্ত আরও পজিটিভভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অর্থনৈতিক বাজেট পেশ করা উচিত সেই সমস্ত দিকগুলো উঠে আসবে, এই আশা নিয়ে 5ই জুলাই বাজেট আমরা লক্ষ্য রাখব। ধন্যবাদ।